আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস মাসলানা গুড়া মশলাতে সবাইকে স্বাগত। আবারও একটি নতুন পর্বে হাজির হয়ে গেলাম। তা আজকে সবার পরিচিত, আমাদের সবার প্রিয় নার্গিস আপুকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। রঙ্গন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এবং ভালো দলে থাকার চেষ্টা করি। আচ্ছা, তা আজকে কি করে দেখাচ্ছ আপু? আমি আজকে ওটস খিচুড়ি করে দেখাবো। ওটস ভেজিটেবল খিচুড়ি। ওটস ভেজিটেবল খিচুড়ি। তো দর্শক, ওটস ভেজিটেবল খিচুড়ি বানাতে কি কি উপকরণ লাগছে আপনারা এক নজর দেখে নিন। তারপর ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। ওটস, কাঁচামরিচ, ব্রোকলি, টমেটো, বিটরুট, গাজর, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মটরশুঁটি, ঘি, সয়াবিন তেল, আদা কুচি, লবণ। দর্শক, আপনারা তো দেখে নিলেন ইতিমধ্যে আমাদের ওটস ভেজিটেবল খিচুড়ি বানাতে কি কি উপকরণ লাগছে। তো আপু, এখন আমরা কি করবো? প্রথমে তো চুলায় যেতে হবে, ফ্রাই প্যানটা গরম হোক। তখন আপনার সাথে একটু গেমস ছিলে নি। প্রস্তুত আপু খেলার জন্য? জি। আচ্ছা, আপনাকে দুই টুকরা দুই মাছ দাও হলো, হ্যাঁ। কিন্তু মেহমান আসছে হঠাৎ করে 3 জন, ঠিক আছে? আপনি ওটাকে কিভাবে প্রেজেন্ট করবেন? তরকারিটা কিভাবে প্রেজেন্ট করবেন? কি মাছ? মাছ ধরেন দুই টুকরা বড় বড় রুই মাছ তাহলে, কিন্তু মেহমান আসছে 3 জন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে পিস ছোট করে রান্না করা যায়, আরেকটা করা যায় এটা সিদ্ধ করে অথবা ভেজে নিয়ে কাটা ছাড়িয়ে তারপর এটাকে পেঁয়াজ কাঁচামরিচ মশলা ধনেপাতা দিয়ে ঝুরি রান্না। এটা আমাদের আমরা ছোটবেলা অনেক খেয়েছি, আম্মা করতেন। এটাকে মাছের মুচি বলে অথবা ঝুরি ভাজা। হ্যাঁ, এই জাতীয় কিছু করা যেতে পারে। আর কাবাব তো অবভিয়াসলি সম্ভব, দুইটা মাছ দিয়ে সম্ভব? হ্যাঁ, মাছ দিয়ে সম্ভব। সিদ্ধ করে এখানে কাবাবের অনেক ইনগ্রিডিয়েন্টস মিক্স করতে হয়, যেটাতে আমাদের পেরে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তাহলে 3 জনের পাতে আমরা এইটা করতে পারি, ঝুড়িটা মানে এক চামচ হলেও যাবে। হ্যাঁ, যাবে। এখন আমরা কি করবো? এখন হচ্ছে প্রথমেই তো ফার্স্টে কড়াইটা হিট করে নিলাম, তারপর তেল দিয়ে দিব। কতখানি? এই যে এই ছোট চামচ দিয়ে 3 চামচ দিলাম। এটা অলিভ অয়েল দিয়ে করলে স্বাস্থ্যসম্মত, তো সেক্ষেত্রে আমি সয়াবিনের সঙ্গে একটু ঘি মিশাচ্ছি। আলাদা একটা ফ্লেভার আসবে। আলাদা একটা ফ্লেভার আসবে, টেস্টও হবে। তো এখন আমরা কি করব? ঘি আর আমাদের তেল তো গরম হয়ে গেছে। প্রথমে যেটা দিব, আপনারা চাইলে এখানে কোনো ফোড়ন পছন্দ করলে সেটা দিতে পারেন। মানে এটা অপশনাল? না, অপশনাল না, এটা মানে ইচ্ছা রুচি স্বাদের ব্যাপার, যে আমি এখানে সরিষা ফোড়ন দিব অথবা জিরা ফোড়ন দিব, আছে না এরকম। তো আজকে আমি এইভাবেই করছি, ফোড়ন ছাড়াই করছি। যেহেতু রোজার সময় সেটা ভালো থাকবে। হ্যাঁ, আমরা কোনো পেঁয়াজের কলি কি দিতে পারি? হ্যাঁ, পেঁয়াজের কলি দিতে পারি। আমি আজকে পেঁয়াজের কলি দিচ্ছি না, আর আদা কুচি দিচ্ছি হাফ টেবিল চামচ। হ্যাঁ, হাফ টেবিল চামচ আদা কুচিটা দিচ্ছি। এটাই ফোড়নের কাজ করতে অনেকটা। আমি এখানে আর আজকে বলে নিচ্ছি প্রথমেই যে ফোড়ন দিই নাই, না দিয়ে করলাম। তো আদা কুচি আর পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নিব। রঙ্গনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল কালিনারির ওই মাছের প্রথম রেসিপিতে, না? হ্যাঁ হ্যাঁ, একটা আস্ত মাছ নিয়ে আসছিল, আমি কি নিয়ে গেছিলাম বলতো? মনে নাই আমার। আমি নিয়ে গেছিলাম তোমার ইলিশের পেটে ছানার ডিম, ছানা দিয়ে ডিম করে। ওয়াও, এটা তো শুনে মজা লাগছে। খাইছিলাম কিনা মনে নেই, মনে হয় খাইনি। মানে অল্প হয়েছিল তো সবাই আগে লুচি করতে খেয়ে ফেলেছে। না, হ্যাঁ সেটাই, একটু ইয়া ছিল এখানে, ডিস্টার্ব ছিল, যার জন্য।
তাহলে আমরা কি করবো? পেঁয়াজ কাঁচামরিচটা কিছুটা ভাজা হোক। এটা কি ব্রাউন হবে না মিডিয়াম? না, ঠিক ব্রাউন ব্রাউন কেউ করতে চাইলে করতে পারবে। পেঁয়াজটা যখন একটু তেলের মধ্যে কিছুটা সিদ্ধ হবে, তারপরে আমি আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করব। এগুলো কি সব ভাপা যাবে না একবারে কাঁচা এখনো রোল দিতে পারবে, আবার ভাপ দিয়েও দিতে পারবে। আমরা চারটি ভাপে দিচ্ছি না? আমি কিছু ভাপ দেওয়া আছে, যেমন ব্রোকলি, মটরশুঁটি, এগুলো ভাপ দেওয়া, আর গাজরটা ভাপাই। টমেটো দিয়ে দিলাম। হ্যাঁ, টমেটো দিয়ে দিলাম। তারপর এই যে ব্রোকলি কাটা নিয়ে কালারটা খুব সুন্দর আসছে, হ্যাঁ, গ্রিন, হালকা কমলা। আসলে সবসময় চালের খিচুড়ি খেতে খেতে এতে একটু অন্যরকম, যে ওটস তো আমাদের খাওয়াই হয়, তাই না? একটু অন্যভাবে খেলাম। হ্যাঁ, আজকাল তো মানুষে কতভাবে শুধু ডাইট করতে চায়, ডাইটও হলো আবার স্বাস্থ্যসম্মত হলো। প্রতিদিন একভাবে ওটস খেতেও ভালো লাগে না, আর খিচুড়ি, রুটি। যেটা আমরা এরকম কত করে রান্না করে নেবো? মিনিট 5 মতো। তারা টমেটো ছোট বেটে নিয়ে যেতে পারিস। ছোট বেটের পর ফেরাতে সাথেই থাকে, এবং এটা কিভাবে ভালো হচ্ছে সেই লুকসটা আপনারা একটু নজর দেখে আসো। দর্শক ওয়েট পর করে আসলাম আমরা ধরে আটবার আপনি ইতিমধ্যে দেখেছেন কিভাবে ভালো হচ্ছে। আপু এখন আমরা তোমার একটু পানি দিব না? এত বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই। এখন ওটসটা দিয়ে দিব। কত পানি? এখানে 60 গ্রাম ওটস আছে। তারপর বিটরুটটা। এটা বিটরুটটা কেন, কালারের জন্য না টেস্টিং এর জন্য? কালারের জন্য। সবজি সবজি হিসাবে দেওয়া হচ্ছে, যে এটা বিটরুটটা খাওয়া হবে। এটা দিলাম ধনে পাতা। হ্যাঁ, প্রতিটা সবজির এটা একটা গুণাগুণ আছে, তাই না? তো এটা একটা পেটও ভরবে, পুষ্টিও হবে, কালারফুল তো বডি, খুব সুন্দর লাগছে। লবণ দিলেন না? মনে হলো একটু লবণ লাগবে, কারণ আমরা কি করবো? ওটস দিয়ে কত মিনিট খানিক নাড়াচাড়া করলাম, ভাজা করলাম। এখন অল্প পানি দিয়ে দিব। ঠিক আছে, আমরা ঢেকে রান্না করবো। হ্যাঁ, ঢেকে রান্না। কতক্ষণের জন্য? প্রথমে 2 মিনিটের মতো হওয়ার পরে একটু দেখবো, তারপরে আরো 2 মিনিট, এইভাবে 4-5 মিনিট লাগবে। আচ্ছা, তাহলে আমরা একবারে বিরতি নিয়ে একবারে প্লেটিং করার পর একবার টিং পর্বে ফিরে আসছি। তার আগে আপনারা এক নজর এটা প্লেটিং প্রস্তুত প্রণালী দেখে আসবো। তারপর এবারে শেষ পর্বে ফিরে আসছি, তাই তো আপু? হ্যাঁ,
দর্শক বিরতি পর ফিরে আসলাম আমরা যদি রান্না করে আপনাদের ইতিমধ্যে এটা কিভাবে আমরা প্রায় রান্না করার সেই রোস্টার করা দেখে নিলে, তারপর হচ্ছে প্লেটিং করা দেখে নিলে এবং প্রস্তুত করানো দেখলে আপু লঙ্ঘন রাঁধুনি রান্না করে এসে আমি ওটস খিচুড়ি রান্না করলাম। দর্শক বিন্দু, আপনারা রান্নাটি দেখেছেন, আপনারা করে খাবেন সেহরিতে অথবা ইত্যাদিতে, যেখানে আপনাদের ইচ্ছে। নাও রঙ্গন, তোমার জন্য আর দর্শকদের জন্য তো অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে। আপু, গ্রামীণ জামাসের পক্ষ থেকে তোমার জন্য সেটি একটি উপহার। ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং গ্রামীণ জামাসের পক্ষ থেকে তোমার জন্য ছোট একটি উপহার। ক্যালেন্ডার, এটা ছোট নয়, অনেক বড়, 365 দিন। একদম। এবং আল মাসলা রান্না মশলা গ্রুপের পক্ষ থেকে তোমার জন্য একটা উপহার। মাসালান গুঁড়া রান্না মশলাকে অনেক ধন্যবাদ। তোমাকে আবারও দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নগরাত্রি রান্না করে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।